জমি দুর্নীতি মামলায় তৎপরতার সঙ্গে কাজ করছে সিআইডি। সুপ্রিমের স্বস্তির পর সিআইডি দপ্তরে পরপর দুদিন হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। কিন্তু এখানে শেষ নয়, আজ সোমবার আজও তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে। কিন্তু কি কারণে? কারণ একটাই, কারণ আজ চাকরি দুর্নীতি মামলায়, অর্থাৎ দেবরাজ যে চাকরির দুর্নীতি, সেই চাকরি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত রায়কে। দেখুন, উল্লেখ্য, গত 2 মাস ধরে পুলিশের চোখে ধুলো দিয়েই মূলত লুকিয়েছিলেন সুমিত রায়। পুলিশ তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পায়নি। এমনকি তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পর্যন্ত হানা দেয় পুলিশ। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পাওয়ার পর সিআইডির তলবে ভবানী ভবনে পরপর 2 দিন হাজিরা দিলেন। এরপর আজ সোমবার আরও এক অন্য মামলায় তাকে গ্রেপ্তারের যে আশঙ্কাটা থেকে যাচ্ছিল, সেখান থেকে হয়তো তিনি রক্ষা কবচটা নিয়ে কার্যত তারপরই হাজিরা দিয়েছেন। এবং সেখান থেকে নজর থাকছে, গতকাল কিন্তু অনেকটাই, প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলেছে, তার আগের দিন 10 ঘন্টা চলেছে এবং আজকেও কিন্তু তলব করা হয়েছে। কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি তোতন। তোতন, প্রথমে শুভ সকাল। আজ সিআইডি দপ্তরে পরপর হাজিরা দিয়েছেন সুমিত রায়। আর আজকে মনে করা হচ্ছে যে দেবরাজ যে জমি দুর্নীতি মামলা রয়েছে, পাশাপাশি দেবরাজ যে চাকরি দুর্নীতি মামলা রয়েছে, টাকা নেওয়ার বিনিময়ে, সমস্ত বিষয় তদন্তের আওতায় রয়েছে, সেই বিষয় নিয়েও আজকে তলব করা হয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, গতকালকে জিজ্ঞাসাবাদের পরেও আজকেরও তাকে ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, তাকে আজকে ডাকা হয়েছে। তোমাকে বলে রাখি, তার ওপরে যে অভিযোগগুলো রয়েছে, মূলত শালবনীতে সরকারি জমি দুর্নীতি, সরকারি জমিকে একেবারে বিক্রি করে দেওয়া হয়েছে এবং দেবরায় চাকরি দুর্নীতি। শনিবার 10 ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে রবিবার অর্থাৎ গতকাল 1 ঘন্টার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং আজকের মাফ করে সিআইডি, আজকেরও তাকে ডাকা হয়েছে। এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সেবাশ্রয় হয়েছিল, সেই সেবাশ্রয়ে দুর্নীতি হয়েছে। যে রিসর্ট ভাড়া করা হয়েছিল, সেই রিসর্টে লক্ষ লক্ষ টাকা বাকি রয়েছে। রিসর্ট মালিকের তরফ থেকে জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক অর্থাৎ সুমিত রায়, তার বিরুদ্ধে একাধিক জমি দুর্নীতি, সরকারি জমি দখল করে বিক্রি করা, চাকরি দুর্নীতি, সমস্ত কিছুই রয়েছে তার নামে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে কটি এফআইআর রয়েছে, সুমিত রায় তার আত্মসহায়ক, তার নামেও এফআইআর হয়েছে বেশ কয়েকটি জায়গা। আজকেও তাকে ডাকা হয়েছে। প্রথম তার নামে এফআইআর হয় শালবনী থানায়, শালবনীতে জমি দুর্নীতি মামলায়। তারপরে ডায়মন্ড হাবড়া থানায় একাধিক জায়গায় সাধারণ মানুষ থেকে বিজেপি নেতৃত্ব অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি তাকে ডেকে পাঠায়। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর সুপ্রিম কোর্টের সুরক্ষা কবচ নিয়ে সুমিত রায় সিআইডি এর কাছে আসেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু সমস্ত রকম তদন্তে সহায়তা করতে হবে। এই সুরক্ষা কবচ নিয়েই শনিবার থেকে সুমিত রায় সিআইডি ভবনে আসছেন এবং তারা জিজ্ঞাসাবাদ চলছে। তোমাকে যেমনটা বললাম, শনিবার 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং গতকাল রবিবার 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে আবার সোমবার তাকে তলব করা হয়েছে। অর্থাৎ আজকেরও তাকে ভবানী ভবন সিআইডি যে দপ্তর রয়েছে, সেখানে তাকে ডাকা হয়েছে। একাধিক মামলা, চাকরি দুর্নীতি, যেটা আমরা বহুদিন ধরে শুনে আসছি, কালীঘাটের কাকু থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীর নাম জড়িয়েছে, তেমন সুমিত রায়ের একেবারে এইখানে বড় একটা ভূমিকা রয়েছে, এমনটাই সিআইডির তরফ থেকে জানানো হয়েছে। গৌরব, বেশ, নজর রাখো। ধন্যবাদ তোতন। আচ্ছা, জমি দুর্নীতির পাশাপাশি চাকরি দুর্নীতির ইস্যুতেও অভিষেকের পিএ সুমিত রায়কে তলব করা হয়েছে এবং আজও ভবানী ভবনে তলব করা হয়েছে সিআইডির তরফ থেকে। নজর থাকছে আজ জিজ্ঞাসাবাদে কি উঠে আসে, কোন কোন তথ্য উঠে আসে। সকাল 11টায় তলব করা হয়েছে সুমিতকে।